সুপ্রভাত বন্ধুরা। আজ আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো ভিডিওটা দেখো আর কেউ স্কিপ করো না। দেখো, আজ সকাল সকাল আমি পায়েস রান্না করতে বসে গেছি। তো একটাই বলে রাখি যে আজকে কারোর বাড়িতে কারোর খাবার জন্য বা ইচ্ছে হয়েছে সেই জন্য বানাচ্ছি না। আজ আমাদের বাড়িতে পুজো হবে, সেই পুজো উপলক্ষেই পায়েস বানানো। তো বাড়ির সমস্ত কাজকর্ম সেরে স্নান করে এখন আমি পায়েসটা রান্না করছি। আর পায়েসটা একটু আগেই বসিয়েছিলাম, তো সেই জন্য পায়েসটা প্রায় হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। আর এদিকে দেখো, এই যে এটা হচ্ছে বিরি আর চালের গোলা, চাল আর বিরি একসাথে বেটে করে এই গোলাটা একটুকু ঘেঁটে নিতে হবে। আর তাহলে ভালো করে ঘেঁটে না হলে না, পিঠেগুলোও খুব ভালো হয়। আর এটা আমি কিভাবে করি তোমাদের সাথে শেয়ার করেছি আগের ব্লগে, তোমরা একটু প্লিজ দেখে নেবে। যারা যারা জানো না, এটা কিন্তু আগের ব্লগে সার্চ করে দেখে নেবে। তো এই পিঠেটা বানানো কতটা সহজ তোমাদের সাথে তো আগেই শেয়ার করেছি, আর কেউ যদি না জেনে থাকো ব্লগটা দেখবে। তো আজকে যেহেতু আমাদের বাড়িতে পুজো, আর সেই পুজোতে অনেক পুজো আছে যেখানে ফল টল দিয়ে পুজো হয়, লুচি দিয়ে পুজো হয়। তো আমাদের বাড়িতে আজকে যে পুজোটা হবে সেটা এই পিঠে আর পায়েস দিয়েই হবে। তো অরণ্য সুন্দরী চ্যানেলে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি, আশা করছি ভিডিওটা ভালো লাগবে। প্লিজ কেউ ভিডিওটা স্কিপ করে যেও না, পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। আর ভিডিও শুরু করছি, ভিডিও শুরু করেই ফেলেছি। তো এখনও বড়োদেরকে প্রণাম আর ছোটোদের ভালোবাসা জানানো হয়নি, সেটা আরেকবার তোমাদের জানিয়ে দিলাম যে বড়রা আমার কাছ থেকে প্রণাম নেবে আর ছোটরা আমার কাছ থেকে ভালোবাসা নেবে। তো দেখো বন্ধুরা, তোমাদের সাথে গল্প করতে করতে ওদিকে তো পায়েসটা হয়েই গিয়েছে, আবার পিঠেগুলোও করে নিচ্ছি। প্রায় 2-3টে পিঠে হয়ে গিয়েছে। আর এই পিঠেটা করতে তো কোনো ঝামেলা নেই, খুব ভালোভাবেই পিঠেটা করা যায়। আর এই পুজোতে না একটা নিয়ম আছে, কি বলো তো, এই পুজোতে মোট 20টে পিঠে দরকার। আর তোমাদের সাথে শেয়ার করাই হয়নি আজ কি পুজো। আজ আমাদের বাড়িতে হচ্ছে ষষ্ঠী পুজো। তো ষষ্ঠী পুজো বলতে গেলে, ষষ্ঠী পুজো তো অনেকেই জেনে থাকো, অনেক বাড়িতেই ষষ্ঠী পুজো হয়। কিন্তু আমাদের বাড়িতে যে ষষ্ঠী পুজো হয় এই নিয়মটা কিন্তু অনেকেরই অজানা। বলতে গেলে আমিও জানতাম না, বিয়ের পর এসে জেনেছি। আর দেখো বন্ধুরা, এদিকে আমি কিভাবে পিঠেটা বানাচ্ছি বলো তো। ওই যে যখন তেল দিচ্ছিলাম তাওয়ার মধ্যে, তখন কিন্তু ওই বেগুনটা দিয়ে দিচ্ছিলাম। এখন কি হয়েছে, একটা ছোট্ট ব্রাশ বেরিয়েছে, অনেকের বাড়িতেই থাকে ব্রাশ, ওই ব্রাশে অল্প তেল দিয়ে যে কোনো কিছু ভাজা টাজা বা পিঠের জন্য ব্যবহার করা হয়। আর আমার বাড়িতে এখনও পর্যন্ত সেরকম কিছু জিনিসপত্র নেই, সেই জন্য আমি একটু বেগুনের ডগাটা কেটে নিয়েছি, গোড়াটা। আর সেই গোড়াটা কেটে নিয়েছি, সেটাই তেলের মধ্যে দিয়ে করে তাওয়াতে দিয়ে দিচ্ছি। আর এটাই হলো মা কাকিমা ঠাকুমা সবার কাছ থেকে দেখে একটা শিক্ষা নেওয়া, যে যখন কোনো অল্প তেলের মধ্যে পিঠে বা কোনো খাবার করব তখন এইভাবে তাওয়াতে তেল দেওয়া যায়। এটা কিন্তু তোমরাও চেষ্টা করতে পারো, যখন বাড়িতে হয়তো তেল দেওয়ার মতো কোনো সেইভাবে জিনিস পাবে না, অল্প তেল কীভাবে দেবে। তো এরকম কোনো সবজি আলুও কেটে নিতে পারো, তারপর তাওয়ার মধ্যে দিবে, তাহলে দেখবে যে খুব কম তেলটা তাওয়াতে দেওয়া যায়। আবার এক সাইডে কি হচ্ছিল বলো তো, ছোট্ট মাছগুলো না সেদ্ধ করে একটু সর্ষে দিয়ে দিতে হয়। তোমার এই পুজোতে যেমন পিঠে পায়েস লাগে, সেরকম আবার লাগে তোমার মাছের পোড়া। তো উনুনে আজ পোড়ানো যাবে না, সেই জন্য কড়াতেই একটু অল্প করে কাঁচা মাছগুলো সর্ষে দিয়ে ভেজে নেওয়া হচ্ছে। এটা পাত পোড়া বলা হয়। তো সেরকম আর আগের মতন ওই নিয়মে করা যায় না, এই অল্পর উপর কড়াতেই করা হচ্ছে। আর মা বুঝতে পারছিলেন না যে ভিডিও হচ্ছে, সেই জন্য ক্যামেরাটার সামনেই দাঁড়িয়েছিলেন। তো এদিকে দেখো, ছোট ছোট যে চুনা মাছগুলো আছে সেগুলো চচ্চড়িও হয়ে গেছে, আর এটা মা নিয়ে চলে গেলেন ঠাকুরের কাছে। আর বাইরে যে আমি পুতুলগুলো গড়েছিলাম, সেইগুলো দেখছি বৃষ্টি চলে আসছে, তো সেগুলো তো ভিজে যাবে, সেই জন্য আমি এই পুতুলগুলোকে বাড়িতে তুলে দিচ্ছি। আর বন্ধুরা, এটাই হচ্ছে আমাদের আজকের পুজোর স্পেশাল জিনিস। কি বলো তো, আজকে ষষ্ঠী পুজো, আর ষষ্ঠী পুজো মানেই তো, ষষ্ঠী মানেই তো ছোটো বাচ্চাদের। আর সেই জন্যই আজকে এই পুতুলগুলো গড়েছিলাম। তো আমি যে একা গড়েছি তা না, আরও 2-3 জন মিলে হয়েছে, তো তখন ভিডিওটা শেয়ার করতে পারিনি। এই পুতুলগুলোর মধ্যে 7টি ছেলে আছে, একটা মেয়ে আছে, আর তাদের মা বাবা। তো এটাই হচ্ছে ষষ্ঠীর মূল জিনিস। ষষ্ঠী পুজো করার আসল ঠাকুর, আসল দেবতা যেটাকে বলা হয়, তো এটাই হচ্ছে আসল জিনিস। এটা ছাড়া ষষ্ঠী পুজো কোনোভাবেই সম্ভব না। তো এই পুতুলগুলোকে মা কাপড় পরিয়ে দিয়েছেন। আর কাপড়টা না কোনো এমনি প্লেন কাপড় না, প্লেন যে সাদা কাপড়গুলো থাকে সেটা হলুদ জলে ডুবিয়ে শুকনো করে তারপর তাদেরকে পরানো হয়েছে। মা পুজোর সমস্ত জিনিস রেডি করে নিয়েছে,
আর ছেলে এসেও পুজোর জিনিসগুলো মানে পুজোর প্রসাদগুলো দিয়ে দিল। আর এখন মা পুজো করার পর ছেলেকে বন্দাপনা করছে। আর এটাই হচ্ছে আজকের থাম্বনেলের মূল লক্ষ্য, কারণ আজকে যে ষষ্ঠী পুজো হচ্ছে সেই ষষ্ঠী পুজোতে এখানে কি হয়, বড়রা, মায়েরা, ঠাকুমা, গুরুজনরা কি করে, মানে বাচ্চাকে মানে নিজের ছেলে মেয়েদেরকে না ঝাঁটা মারে। আর ঝাঁটা বলতে ওটাকেই বোঝানো হয়েছে, যেটা ওই বাঁশ পাতা দিয়ে হলুদ জলে ডুবিয়ে মাথায় আশীর্বাদ করা হয়। আসলে ঝাঁটা বললে আমরা যে খারাপ জিনিসটা বুঝি, এখানে কিন্তু ঝাঁটা বলতে আশীর্বাদ স্বরূপ ঝাঁপটাকে বোঝানো হয়েছে। মানে মা, ঠাকুমা এরা আশীর্বাদ করে ওই বাঁশ পাতাটাকেই ঝাঁটা হিসেবে মাথায় দেবে। আর এই জন্যই বলা হচ্ছে যে মানে মায়েরা বা গুরুজনেরা ঝাঁটা মারছে তাদের সন্তানদের। অ্যাকচুয়ালি এই কথাটা কিন্তু মানে ঠাকুরের উদ্দেশ্যে বা আশীর্বাদ স্বরূপ কথাটা, যে কোনো কথাই আছে না দুভাবে ধরা হয়। ঝাঁটা মারা হচ্ছে মানে এটা খারাপ, কিন্তু সেরকম না, এটা পুজো উপলক্ষে ঝাঁটা দেওয়া হয়, এই কথাটাই প্রচলিত হয়ে আছে। আর আমিও এটাই জানি। তো পরপর তার ঠাকুমা আর তার যে আমার যে কাকি শাশুড়ি, সে তার ছোটো ঠাম্মি সবাই মিলে আশীর্বাদ করলো, তারপর আমিও তাকে আশীর্বাদ করলাম। এই যে ঝাঁটাটা, এটাই হচ্ছে ষষ্ঠীর ঝাঁটা। তো মা আশীর্বাদ করবে এই ঝাঁটা দিয়ে, এটা যে কতটা মঙ্গল, তো সবাই বোঝো যে মায়েরা বা বাড়ির গুরুজনরা আশীর্বাদ করলে সেটা কখনোই খারাপ হয় না। আর এটাই হচ্ছে আমাদের ঠাকুর পুজোর মূল লক্ষ্য। মানে ষষ্ঠী পুজো হলে এই ষষ্ঠী ঝাঁটা আশীর্বাদ হিসেবে সন্তানের মাথায় ওঠে। এই যে ষষ্ঠীর যে সমস্ত ছেলে মেয়েগুলো আছে তাদেরকে কাপড় পরিয়ে কি সুন্দরভাবে মা পুজো করেছেন। এই যে সাইডে আছে দেখো বন্ধুরা, কত কিছু রয়েছে। এটাই রয়েছে বট পাতা, জিউই পাতা, আবার রয়েছে তোমার কলার পাতা, ছোট্ট একটা কলা পাতা দেওয়া হয়েছে, বাঁশ পাতা রয়েছে, আবার আবার 2-3 রকম কী সব পাতাগুলো দেওয়া হয়েছে ঠিক মনে নেই। আর এখানে ঘট পাতা হয়েছে, ঘটের নিচে যেহেতু ষষ্ঠী পুজো, আর এমনিতে যে কোনো পুজো হলে ঘটের নিচে খাবারটা দেওয়া হয়, পুজোর প্রসাদটা, তাই ষষ্ঠী দেবীকে একটু প্রসাদ হিসেবে দেওয়া হয়েছিল পায়েস আর পিঠে। আর দেখো বন্ধুরা, এখানে শুধু না ষষ্ঠীর পুজো হয়েছে তা না, যে কোনো পুজো মানেই তো জানো তোমরা যে গণেশকে আগে দিতে হয়। আর এখানে গণেশকে দেওয়া হয়েছিল 4টে আর ষষ্ঠীকে দেওয়া হয়েছিল 16টে, মানে 16 আর 4 20টি। মানে এই পুজোর নিয়ম হচ্ছে এই 20টিই দিতে হবে, তোমার কম বা বেশি কিছুই দেওয়া যাবে না। আর এই যে এটা পাতায় পুড়িয়ে নেওয়ার কথা ছিল, তো সেটা হয়নি, সেই জন্য পাতার ওপরে দেওয়া হয়েছে। আর এটা হচ্ছে ভাত। তো এই সবগুলো দিয়ে ঠাকুরের পুজো হয়েছে। আর ষষ্ঠী পুজোর নিয়ম তো অনেক রকমই থাকে। অনেকের বাড়িতে আবার বাড়িতে পুজো হয়, অনেকের আবার জলের মধ্যে দাঁড়িয়ে পুজো হয়, ফল দিয়ে পুজো হয়, অনেকে লুচি দিয়ে পুজো করে। তো সবার ষষ্ঠী পুজো সমান নয়, আমাদের ষষ্ঠী পুজোটা একটু আলাদা, সত্যিই অসাধারণ। মানে এটা ঝাঁটা হিসেবে বাচ্চার মাথার উপরে কি সুন্দর আশীর্বাদ হয়ে রয়েছে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের দিন আবার নতুন একটা ব্লগ নিয়ে। টাটা।